এই হাটে একটু নিয়মগুলো সম্পূর্ণ আলাদা, আর দোকানপাতি অতটা আমরা পাইনি, এখানে দাম ফামগুলো একটু উল্টোপাল্টা নিচ্ছে, তো অনেক কিছু এখন অবস্থা দেখো আমাদের ম্যান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি চলে এসেছি ঋত্বিক আবার একটা নিত্য নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার, আর সোমবারে আমরা জল ঢালবো আমাদের টিম, আর এখনো কিছু ছেলে বাকি আছে আসতে। হর হর মহাদেব, হর মহাদেব। আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাত্রায় কি কি করছি, কোথায় থাকছি এবং কিভাবে এই 40 কিলোমিটার রাস্তা আমরা পার করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। আমাদের টিমের সাথে মিট আপ হয়ে গেছে, আর ওখান থেকে হরিপাল যাবো, হরিপাল থেকে দেন শেওড়াফুলি জল তুলে দেন তারকেশ্বর, আর এটা হচ্ছে আমাদের পুরো টিম। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর পুরোটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না, কিছু জানতে পারবে না। তো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক, আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন গাড়ি পেতে জল ঢুকে যাচ্ছে, চাপ বৃষ্টি হচ্ছে সেই লেভেলে, দেখতে পাচ্ছ এখন অবস্থা দেখো আমাদের ম্যান ভিজে যাচ্ছে। এই বৃষ্টিতে ভিজে ভিজে বলতে এখন গাড়িতে যাচ্ছি, মনে হচ্ছে ভিজতে তো হবে অবশ্যই। বাবার কাছে যাচ্ছি, গত 2 বছর গিয়েছিলাম, বৃষ্টি হয়নি 2 বছর, এবার এই বৃষ্টি দেখা যাচ্ছে ভিজে ভিজে কেমন যেতে পারি। বৃষ্টিতে ভিজে ভিজে যেতে বেশি কষ্ট হবে, কারণ হচ্ছে যে বৃষ্টিতে পাটা ভিজে যাবে, পা ভিজে গেলে পিচ রাস্তা হাঁটতে দম বেড়ে যাবে। আমরা তো গত 2 বছর গিয়েছিলাম, বৃষ্টি হয়নি, তো ভালোই চলে গিয়েছিলাম, এবারে দেখা যাক কি হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে, আর এরকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। উদয়পুর চলে এসেছি, আর উদয়পুর আসতে না আসতে হরিপালে বাস পেয়ে গেছি। তো চলো বৃষ্টিতে ভিজে ভিজে বাবার মাথায় জলটা ঢেলে দিই, আর আমাদের ওখানে জল ঢেলে দিয়েছে এখন। চলে চলে হর হর মহাদেব, হর হর মহাদেব। পুরো বাস আমাদের কপ যায়। আকাশ স্নান করবি নাকি আর? তো ভাই ফাইনালি আমরা হরিপাল থেকে টিন্নু রোডে যখন যাচ্ছি শেওড়াফুলি, আর এই হচ্ছে আমাদের টিম। ছেলে বলে হর হর মহাদেব, পুরো ট্রেন ভাই যা লেভেলে ভিড় হয়েছে। আমাদের এবারে একটু বেরোতে লেট হয়ে গেছে, আগের বার এসেছিলাম একটু তাড়াতাড়ি এসেছিলাম। হর হর মহাদেব। তো ভাই ফাইনালি শেওড়াফুলি চলে এসেছিস। তো ভাই ফাইনালি শেওড়াফুলি জঙ্গলে চলে এসেছি। আচ্ছা, তোমরা কি জানো এই শ্রাবণ মাসে কেন বাবা মহাদেবের মাথায় জল ঢালা হয়? এটা শুধু পূজার রীতি নয়, এর পেছনে রয়েছে এক মহাজাগতিক কাহিনী। তো সময়টা ছিল শ্রাবণ মাস, সমুদ্র মন্থন হচ্ছিল, সেই সময় উঠে আসে এক ভয়ানক বিষ, হলাহল বিষ, যেটা এতই পাওয়ারফুল ছিল যে পুরো সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত সেই হলাহল বিষ। তো সেই বিষকে নিয়ন্ত্রণ করার কারো সাহস বা সাধ্য ছিল না। সেই সময় দেবাদিদেব মহাদেব এসে ওই বিষটি পান করে, এবং পান করার সাথে সাথেই মাতা পার্বতী দেবাদিদেবের কণ্ঠে হাত দিয়ে বিষটা ওখানেই আটকে দেয়। তো সেই বিষের তীব্রতা এতটাই বেশি যে মহাদেবের পুরো শরীর জ্বলতে থাকে। সেই সময় দেবতারা মহাদেবের মাথায় জল ঢেলেছিল। তো সেই রীতিতেই আজও মানুষ ভক্তি শ্রদ্ধার সাথে এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের মাথায় জল অর্পণ করে। সব কিছু জিনিস তোমরা পেয়ে যাবে এখানে। এই মার্কেটে তোমরা সব কিছু পেয়ে যাবে, কিন্তু প্রচণ্ড দাম এখানে। তোমরা ভূতনাথ থেকে বা আদার্স কোনো মার্কেট ওদিকে মার্কেট থেকে নেবে, ওখানের থেকে এখানে দাম বেশি, 2 গুণ দাম বেশি ভাই। আমরা ওখানে ফুলগুলো কিনেছিলাম 60 টাকা 50 টাকা পিস, এখানে 120 টাকা 150 টাকা 180 টাকা দাম পিস। আমরা যে এই টাইমটা এসেছি, মোটামুটি আমরা বেরিয়েছিলাম হচ্ছে 3টে নাগাদ, আর এই টাইমটা যে এসেছি এই টাইমে ভিড়টা প্রচণ্ড লেভেলে কম আছে। কারণ হচ্ছে আমরা আগের বছরে এখানে জাস্ট ভিড় ছিল, এখানে জাস্ট পা গলানোর জায়গা ছিল না, আর এবারে অনেকটাই প্রচণ্ড, মানে ভিড় নেই বললেই চলে। তোমরা দেখতে পাচ্ছ, আর আগের বছর ভিডিওটা দেখি প্রচণ্ড লেভেলের ভিড় ছিল এই জায়গাগুলো।
গাইস এই মেয়েটাকে দেখতে পাচ্ছ? গাইস এই মেয়েটাকে দেখতে পাচ্ছ? পেছন থেকে দেখো। তোমরা যদি ফাঁকা টাইমে আসতে যাও তো তৃতীয় সোমবার বা পূর্ণিমার সময়তে তোমরা আসবে না, কারণ পূর্ণিমাতে প্রচণ্ড লেভেলের ভাই জাস্ট ভিড়টা হয়। কারণ আগের বছরে আমরা এসেছিলাম, আগের বছর জাস্ট পাঁপড় ভাজা হয়ে গেছিলাম, মানে সত্যি কথা বলতে অবস্থা খুবই খারাপ হয়েছিল সাহেবের। এমনকি সাহেবের জামা প্যামাটা সব ছিঁড়ে গেছিলো, সাহেবের লোকের জানলা ধরে ঝুলছিল, মানে নিবেদিত ঘাটে যেমন ঢুকছি সেই সময়টা। আর এবারে অনেকটা ফাঁকা আছে, এবার সামনেটা দেখি আগে গিয়ে কতটা কি ভিড় আছে। ভোলে বাবা, ভোলে বাবা, বলবো বল। নিমাইত্য ঘাটে যাওয়ার ঠিক আগেটা করে চাপ ভিড় হয়েছে, কারণ এখানটাতে একটা গেট সিস্টেম করে রাখে, সেই জন্য ভিড়টা এত হয়েছে। সবাই আমরা নিমাইত্য ঘাটের কাছাকাছি চলে এসেছি, আর চাপ ভিড়টা হয়েছে। যাই আবার পুরো ঘাটের মধ্যে দেখি কী অবস্থা। ঠিক আছে, তো আমরা এখন ফুল নিচ্ছি, ঘটে সাজানো ফুল নিচ্ছি, ফুল নেওয়া হচ্ছে। আর এই যে সাহেব নিচ্ছে এখানে ফুল, ওই বেলপাতাগুলো ছাড়িয়ে ওর মধ্যে ঢুকে দে, ডাল সমেত নিন। নিমাইত্য ঘাটের আগেটা পর্যন্ত প্রচণ্ড লেভেলের ভিড়, কারণ ওখানে ব্যারিকেড দিয়ে যে আটকে রাখে, সেই জন্য লেভেলের ভিড় হয়েছিল। এদিকে মোটামুটি খালি একদম দেখতে পাচ্ছি। ভাই এটা হচ্ছে আমাদের বাঁক, পুরো বাঁক আমরা সাজিয়ে পুজো করে রেডি করে নিয়েছি, আর চানবান করে বাঁক সব পুরো রেডি হয়ে গেছে। একটু পরে আমরা হচ্ছে বাঁক নিয়ে বেরিয়ে যাবো। আর এখানে প্রচণ্ড লেভেলে ভাই বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড লেভেলে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আর ওই জন্য একটু লেট হয়ে গেল, অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে প্রচণ্ড আজ একটু নিমাইত্য ঘাটের কাছে একটু ভিড় ছিল, পুলিশ প্রশাসনের জন্য কিছু গন্ডগোল হয়ে গেছে, সেই জন্য আমরা নিমাইত্য ঘাটে যেতেও পারিনি। পাশে একটা ঘাট ছিল, ওই ঘাটে আমরা জল তুলেছি। আর এখানে এই অবস্থা, যেহেতু আমরা নিমাইত্য ঘাট ছাড়া অন্য কোনো ঘাটে যাইনি, আর একটু অসুবিধা হলো, কারণ এই ঘাটে একটু নিয়মগুলো সম্পূর্ণ আলাদা, আর দোকানপাতি অতটা আমরা পাইনি, এখানে দাম ফামগুলো একটু উল্টোপাল্টা নিচ্ছে, তো অনেক কিছু ব্যাপার হয়েছে। তো চলো বাবার নাম নিয়ে আবার যাত্রা শুরু করি। তো দেখতে হবে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে। আর বৃষ্টির কারণে আমি অনেকগুলো শট নিতে পারি, যেমন হচ্ছে আমরা যে ঘাটে গেলাম জল নিয়ে এলাম, ওখানে ঘাটটা কীরকম কী সেই বৃষ্টি হচ্ছে, সেই কারণে ভিডিওটা করতে পারিনি। আর চলো আগে ভিডিওগুলো দেখতে থাকবে, আর চলো দেখা যাক কী হয়। এই যে ঘাটটা, যেই ঘাট থেকে আমরা জল তুলেছি, এই ঘাট সম্পর্কে তোমাদের কিছু বলে দিই। এই যে ঘাটটা আছে, এই ঘাটটা হচ্ছে শেওড়াফুলির এখানে সবচেয়ে লাস্ট ঘাট। তো এইটা যেহেতু লাস্ট ঘাট, সেই জন্য এখানে যে কর্মকর্তারা আছে, তো তারা পার হেড যারা জল তুলতে যাচ্ছে তাদের পার হেড 100 টাকা করে নিচ্ছে। ওখানে টিকিট আছে, টিকিট কাটতে হচ্ছে, তারপরে দেন টিকিটগুলো দিলে তবেই ঢুকতে দিচ্ছে ঘাটে। আর যারা না টিকিট কাটছে, অতিরিক্ত যেহেতু ভিড় আছে, তো ওরা কি করছে, বাঁশের যে ব্যারিকেড বানিয়েছে, ব্যারিকেডের উপর উঠে ঝিকে বা বোতল দিয়ে রীতিমতো মারছে। সবাই আমরা বাঁক নিয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে বাঁকটা আমি নিয়েছিলাম, এখন নিয়েছে আকাশ। চলো ভোলে বাবা, ভোলে বাবা, বলবো 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 বলবো। সবাই আমাদের বাঁক এখন আগে চলে গেছে, আমি আর এই দাদাটা যাচ্ছি, দুজনে পিছিয়ে গেছে, কিন্তু আমাদের পেছনে আরও সবাই আছে। প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেল, একদম একটা বাঁক টানা চলছে, এখনো পর্যন্ত কোথাও বাঁক রাখা হয় না। তো চলো দেখতে থাকো। এখন দাঁড়া সবাই, প্রায় আমরা 8.5 কিলোমিটার রাস্তা ক্রস করার পর তারপরে এসে আমরা একটু বসে সবাই মিলে, এই যে, আর এই যে আমাদের বাপি ম্যান।
তো ভাই এখন বাজছে রাত্রি প্রায় 2টো, আর আমরা এখন রয়ে এসেছি কামারকুণ্ডু ব্রিজে, স্টেশনের ঠিক ওপরে। আর আমাদের এখন বাস টাইম যাচ্ছে বাকিটা। হচ্ছে কামারকুণ্ডু স্টেশন, আর আমরা কামারকুণ্ডু ওভারব্রিজের ওপর দিয়ে এখন হেঁটে যাচ্ছি। এখন আমাদের টার্গেট আছে কাশী বিশ্বনাথে গিয়ে রেস্ট নেবো। তো দেখা যাক কত যেতে পারি। তো চলো আগে দেখতে থাকো। सड़क पर यहाँ वहाँ समय नष्ट ना करते हुए बाबा तारकनाथ धाम की ओर चलते रहे। সবাই কালকে রেস্ট আমাদের একটু বেশি হয়ে গেছে, আর এখনো আমরা কামারকুণ্ডুতেই পড়ে আছি। পায়ের সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ হচ্ছে কালকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে পা ভিজে গেছে, অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, সেই জন্যে কেউ অতটা যেতে পারে না। আর আমরা এখানেই রেস্ট নিচ্ছিলাম। আর আপাতত এখন সকালবেলায় কটা বাজে দেখুন টাইমটা, এখন বেরিয়েছি। তো চলো দেখা যাক কত দূর কি যায়। আর এখনও প্রায় এখান থেকে এখনও প্রায় 21 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। তো কত দূর যেতে পারি দেখা যাক, যতটা যাবে হেঁটে হেঁটে যেতে হবে। সকাল নেই, রাত নেই, ভোর নেই, ভক্তরগণ ছুটে চলেছে বাবার কাছে। তো বন্ধুরা, আমরা কামারকুণ্ডু থেকে শুরু করেছিলাম আজকে যাত্রাটা। তো আমরা এখন হচ্ছে যে তোমার কাশী বিশ্বনাথ ক্রস করে অনেকটা চলে এসেছি। তো চলো আগে ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমাদের বাঁক নিয়ে যাচ্ছি আকাশ ঘোষ। আর আমাদের বাঁকের টোটাল আমাদের টিম মেম্বার ছিল 12টা ছেলে ছিল, তার মধ্যে 6 জন এখানে আছে বাঁক নিয়ে যাচ্ছে, আর 6 জনকে নিয়ে পাচ্ছে কথা খুঁজে পাচ্ছি না ভাই, অবস্থা খারাপ আছে ওদের। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার চ্যানেল যদি নতুন হয় তারপর সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। আর কেমন লাগলে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সবাই আমাদের এখন আর্ধেক ছিল তো আসে না, এই যে ম্যানটা পেছনে সরে গেছিল এসেছে। আর আমাদের এই যে বাঁক সাজানো পড়ে আছে, আমাদের এই বাঁকটা একটু ঢিলা হয়ে গেছে, মানে এই ঘরটা, এই ঘর থেকে একটু জল পড়ছে, এই জন্য দাঁড়িয়েছে। আসছে আমাদের সাহেব ম্যান, বড় বড় কালকে ডায়লগ মারছিল, আর আজকে আমাদের ক্যাম্প চলছে হুগলি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চলছে ক্যাম্প, আপনাদেরকে পরিষেবা প্রদান। জয় জগন্নাথ। সবাই ফাইনালি আমরা তারকেশ্বর গেটের কাছে ঢুকে পড়েছি। এখান থেকে তারকেশ্বর মন্দির প্রায় এখনও 6 কিলোমিটার মতো বাকি রয়েছে, যেটা সময় লাগবে আমাদের প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় লেগে যাবে। তো চলো ডাইরেক্ট একবারে মন্দিরে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো। তবে আমরা তোর মন্দিরের সামনে চলে এসেছি, আর এখানে আপাতত বাঁকটা রেখে আমরা একটু রেস্ট করছি। খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সেদিনকে আমার ক্যামেরায় চার্জটা শেষ হয়ে গেছিলো, তো সেই কারণেই হচ্ছে বাকি ভিডিওটা আমি দেখাতে পারছি না বা ভিডিওটা শ্যুট করতে পারি না। ক্যামেরাটার যে শটটা লাস্টে যে ভিডিও শটটা দেখলে ওটাই হচ্ছে লাস্ট শট ছিল। আর আমরা ওখানে গেলাম, গিয়ে ভালোভাবে জলটা ঢালা হয়েছে, বাবার নাম নিয়ে গেছি। তো তোমরা কে কে তার কাছে যাচ্ছ বা কে গিয়েছো কমেন্ট করে অবশ্যই জানাও। অবশ্যই একবার কমেন্টে হর হর মহাদেব লিখে যাবে। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা বাই বাই, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় মহাকাল।